আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুহতারামুল মাকাম ওয়াজিবুল এহতারাম, সম্মানিত সদরে আঞ্জুমান, হযরতে উলামায়ে কেরাম, হযরতে মুজাহিদিন আযম, আল্লাহ রাব্বুল ইজ্জতে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে, মায়া করে, হেসান করে, ভালোবেসে আল্লাহ তাআলা এই আজিমুস-শান মহতি মাহফিলের মধ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা, দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্যে। আর ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহ পাকের হুকুম যেখানে যেমন সেখানে তেমনভাবে রসুলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। এই কথার উপরে, এই সংজ্ঞার মধ্যে যদি আমরা ফিকির করি, চিন্তা করি, তাহলে মানুষের জীবনের ইবাদত ছাড়া কোনো মুহূর্ত অতিবাহিত হয় না। শুধু খালি আমরা ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাতে বুঝে নিছি, এটা তো ইবাদতের মৌলিক উপাদান, উপকরণ। এগুলো ছাড়া তো মুমিনি হওয়া যাবে না। এগুলো হলো ফরজ, আল্লাহর হুকুম। অতএব তাছাড়াও মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবন ইবাদতের মধ্যে গণ্য। এমন কোনো মুহূর্ত নাই যেখানে আল্লাহর বিধান নাই, রসুলের আদর্শ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব ছিলেন এবং মানব জাতির জন্যে একটা মডেল ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেহেতু আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে তোমাদের রসুলের মধ্যে তোমাদের জীবন চলার উত্তম নমুনা রয়ে গেছে, অতএব আমাদের শিশুকাল থেকে নিয়ে শুরু করে যৌবনকাল, বৃদ্ধকাল, আমাদের জাগরণ, আমাদের শয়ন স্বপন এবং আমাদের ঘুম, আমাদের চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সর্বক্ষেত্রেই আমাদের জন্য শরীয়তের বিধান রয়েছে। ওই বিধান যদি আমরা রসুলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করি, জীবনে সেটা ফিট করি, জীবনে সেটা আমরা আমল করি, তাহলে আমাদের জীবনটাই হবে ইবাদতের মধ্যে গণ্য। মোহতারাম হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার হায়াত অপচয় নষ্ট করবে, এই দুই সিফতের কারণে, দুই গুণের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নামে। কারণ মানুষের এই জীবনটা বহুত বড় মূল্যবান সম্পদ। এই মানুষের হায়াতের নামে আল্লাহ তাআলা একখানা সূরা নাযিল করছেন, সূরাতুল আসর। কালের শপথ করে আল্লাহ তাআলা, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যারা চারটি গুণে গুণান্বিত তারা ক্ষতিগ্রস্ত থেকে সম্পূর্ণ মুক্ত, ক্ষতিগ্রস্ততা থেকে সম্পূর্ণ নিরাপদ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে
ইমানের সাথে সাথে নেক আমল করবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। পরস্পর যারা এরকমভাবে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেবে, হকের পথে যারা এরকমভাবে একে অপরের আহ্বান করবে। এই যে আমরা হকের পথের আহ্বানকারীরা আজকে আহ্বান করেছে জাতিকে। আজকে আমাদের রাহাবরে আমাদের যে যিনি আজকে এখানে মাহফিলে আসতেছেন, হাজারো লাখো কোটি মানুষের রাহাবর, তিনি আমাদেরকে এই হকের দাওয়াত দেওয়ার জন্য এখানে আসতেছেন। সারা বাংলায় উল্কার মতো ঘুরে বেড়ান, উল্কার মতো সারা দেশে, সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে বৃষ্টি বাদল নাই, রোদ বৃষ্টি নেই, ঝড় তুফান নাই, অনুকূল প্রতিকূল কোনো পরিবেশ তাকে কখনো বাধাগ্রস্ত করতে পারে নাই। এমন একজন মহান ব্যক্তিত্ব আমরা আজকে পেয়েছি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করেন, সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, তাই ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর যারা হকের দাওয়াত দেওয়া, হকের দিকে আহ্বানকারী, ওয়া তাওয়াসাউ বিস সবর তাওয়াসাউ বিস সবর, যারা একে অপরের ধৈর্যের তালকিন দেয়, ধৈর্যের যারা এরকম সান্ত্বনা বাণী শোনায়, এই চারটি গুণে গুণান্বিত তারা হলো সম্পূর্ণ নিরাপদ, ক্ষতিগ্রস্ততা থেকে সম্পূর্ণ মুক্ত। তো মোহতারাম হাজিরিন, তো এখন আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে ফাআম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া, যারা সীমালঙ্ঘন করবে, শরীয়তের সীমালঙ্ঘন করে যারা হায়াতকে নষ্ট করবে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। আল্লাহ পরের আয়াতের মধ্যে গুণ বয়ান করতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সমীপে হাজিরা দিতে হবে। আমাদের জীবনের সব সিলেবাস আল্লাহর সামনে খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা খুলবেন, আর আমরা দেখে বলবো লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরকমভাবে ছোটকে থেকে বড়, ছোট বড় থেকে বড় সব ধরনের আমলনামাতে ছোট বড় সব কিছু লেখা হয়ে আছে। এমন একটা আমলনামা আমাদের সামনে হাজির হবে খুব তাড়াতাড়ি, অচিরেই কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা ওই দিনে দুইটি গুণে গুণান্বিত যারা এই দুনিয়াতে থাকবে, একটা হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওই দুটো গুণ, যে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলবো এবং মন চাহি জীবন চলবো না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন করতে পারলে আমাদের আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখনই জিকির হবে, আমাদের কারি মুজিবুর রহমান ভাই জিকির পরিচালনা করবেন। জিকির হতে হতে, জিকির শেষ হতে হতে ইনশাআল্লাহ তাআলা আমাদের হযরত নায়েবে আমির মঞ্চে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার মুখের অমূল্য বাণী আমাদের শোনার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।